সন্দেশখালির ঘটনা থেকে শুরু করে ইডি সিবিআই যেসব মামলার তদন্ত করছে তা নিয়ে আদালতের বাইরে বিচারপতির মন্তব্য বিতর্ক তৈরি করেছে। আর এই প্রেক্ষাপটকে সামনে রেখে বিচারপতির মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। একেবারে বিচারপতির বিরুদ্ধে মামলা, আশ্চর্যজনক ব্যাপার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা দুই বিচারপতির মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সুপ্রিম কোর্ট এই মামলা শুনতে রাজিও হয়েছে। একজন নয়, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সিনহা দুই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ব্যানার্জি। সারা রাজ্য জুড়ে তোলপাড় চলছে এই বিষয়টি নিয়ে। এদিকে কলকাতা হাইকোর্টের বাইরে এবং ভিতরে নানা মন্তব্য করেছেন দুই বিচারপতি। আর তাই এই দুই বিচারপতির মন্তব্যের জেরে মামলা প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের কাছে অভিষেকের আর্জি যাতে বিচারপতিদের মন্তব্য তদন্ত প্রক্রিয়ায় প্রভাব না ফেলে। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় অভিষেকের মামলা শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের অফিসে এই মামলা মেনশন করা হয়, আর তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মামলা নথিভুক্ত করতে রাজিও হন। তবে সুপ্রিম কোর্টের কোন বেঞ্চে এই মামলা যাবে সেটা ঠিক করবেন প্রধান বিচারপতি। মামলার শুনানির দিন আজকেই জানা যাবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি এত হলো কি করে? সোশ্যাল মিডিয়ায় তথ্য পেশ করা হোক। রাজ্যে আইন শৃঙ্খলা আছে বলে আপনারা মনে করেন? রাজ্যপাল এখনও কেন সাংবাদিক পদক্ষেপ করছেন না? অবিলম্বে শেখ শাহজাহানের ইডি অফিসে এসে দেখা করা উচিত। এমন নানা মন্তব্য আদালতের ভিতরে বাইরে করেছেন অভিজিৎ গাঙ্গুলি। আবার বিচারপতি অমৃতা সিনহা মামলার শুনানিতে অভিষেকের বহু পুরনো নথি দ্রুত সিবিআই অফিসে জমা দিতে বলা, তদন্তকারীরা কাউকে বাঁচাতে চাইছেন, এমন সমস্ত মন্তব্যগুলো করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে অভিষেকের বক্তব্য, আদালতে বা আদালতের বাইরে তার বিষয়ে কোনো মন্তব্যে যাতে ইডি সিবিআই প্রভাবিত না হয়। এছাড়া বিচারপতিদের এমন মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যাতে পদক্ষেপ করেন সেই আর্জিও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলার কথা প্রকাশ্যে আসায় জোর চর্চা শুরু হয়ে গেছে। এই বিষয়ে কলকাতায় এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জবাবে বলেছেন, মামলা যে কেউ ফাইল করতে পারেন, যে কোনো আবেদন করতে পারেন, এমনকি বলতে পারেন চাঁদ আমাকে পেরে দাও, তবে যিনি মামলা শুনছেন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিচারপতির এটাই মন্তব্য। এর বাইরে আর একটা কথাও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেননি। দর্শক, আপনি এটা নিয়ে কি বলবেন? অবশ্যই মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।